হাজির স্কুল হুম শুনতে গেলাম ঘরটার ওই পথে যাই উনি একবার উনি গাড়ি মার ভিতরে কালো মানুষ মরল। হুম মরার পরে শুনতে গেলাম কিন্তু সে তো নাম মনে নেই শুনতে যে এরা শিক্ষা পার হলাম হুম শিক্ষা পার এপারে ওইরকম গুলিগুলো মারামারি শিক্ষার মধ্যে মানে শিবসা নদীতেও মারিল। মনে মরিল যে এই নাগনের গাই মরিল তারপরে বিটানের কাটা মরিল। তার মানে আমাকে এই বিধানদার দাদা আর হচ্ছে ওই নগেন যে ওরা ওনার ভাই ওরা নৌকোয় ছিল ওই নৌকোয় ছিল। তারপরে লাবণ্য হুম 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 ওর ওই পুলক কাকু লোকের বাপ মরিল পুলক কাকুর বাবা মারিল ওই জায়গায়। মরিল। আচ্ছা 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 তারপরে বিধানের বাইরে ওই দাদারে তো অসীমটি তো ওই ডাঙ্গায় উঠইল। হ্যাঁ আমরা এখানে খাদরায় উঠলাম খাদরায় ছিলাম আচ্ছা খাদরায় উঠে ওই ওরা ছিল এক পাশে একদম এসে আমরা ছিলাম এই কোন দেশের মামা বাড়ি ছিলাম ওটা ঠাম্মা তো সে কোন জায়গায় ধর্মদাস কাকুর মামা বাড়ি? খাদরা খাজরা। খাদরায় গেলাম খাদরায় যাই ওখানে আমরা এক রাত ছিলাম তারপরে ওই বিকেলবেলায় দুটোর সময় গুলিগুলো এলো বিকেলবেলায় ওরা ওই নৌকোতে উঠে নিয়ে গেল হুম কিন্তু ওই আমার ঠাম্মা গেলে দেখতে তার নাড়ি এই গাছটা গুলি সব গেলে এই গাছের নাড়িগুলি সব দলায় এসে না করলে কি বসাছে না বসায় ও আজমা আমি কি বাস পাই হুম তারপর দাদা বাস পাই তাই করে গেলে সন্ধ্যে হতে কি মারা গেল। অসীম ওর বাবা ছিল আবার দুজনে বাপ ছিল আমার সাথে হুম দুজনে বাপ ছিল আমার সাথে হুম আর বিজ্ঞানের মা আর বিজ্ঞান ওরা যে কোন জায়গায় কার সাথে ছিল হুম অসীম ছিল আবার এই নগেন কিন্তু হুম বটরে ছিল অসীম বটরে কাকা আমার জীবনও বন্ধ হুম আর অসীম বন্ধ আর ওদের ওই বিদ্যের ওর নাম কি ছিল রাজকুমার হুম লাবণ্য ঠাউদা ও এই জন্য ওই কাকু সেই ইসের পরে এসে মুক্তি যুদ্ধের ট্রেনিং নিল, যুদ্ধ ক্ষেত্রে আসলো। এই জায়গার তো ওই যে আরও একটা তোমার এই প্রফুল্ল মিস্ত্রি, বুঝেছ, দিগরাজ মিস্ত্রি বাড়ি প্রফুল্ল মিস্ত্রি, ওই ভদ্রলোকও ওই সময় তোমার পথে পথে ওই খুন খারাপি দেখতে দেখতে তা মানে দেখে যাতে যাতে তার ভিতরে এমন একটা তৈরি হয়েছিল যে যাইয়ে হচ্ছে সে নৌ প্রশিক্ষণে গেল, যে তারপরে এই জায়গায় যে অপারেশন জ্যাকপট মানে নৌবাহিনীর জাহাজগুলো উড়াই দেওয়ার মানে ডুবাই দেওয়ার যে হইল, সেই সে অংশগ্রহণ করলো। কিন্তু সে আবার যখন ওই মাইন বান্ধে ফিরে আসতে যায় সেই সময়টাই হচ্ছে তোমার জাহাজের পাখা চালিয়ে গেল, পাখা চালিয়ে গেলে ওই জাহাজের পাখায় বাঁধিয়ে কাটা পড়ে ডুবে যায়, আর তারে আর তুলে আনতে পারিল না, বুঝেছ। সে আর উঠিনি, 8জন সদস্যের 7জন ফিরিল, একজন আর উঠিনি, সে হচ্ছে ওই প্রফুল্ল মিস্ত্রি। তারপরে তোমরা আর কোন পথ দিয়ে গেলে? হ্যাঁ পশ্চিমে। হ্যাঁ মাটি আইটে আইটে চলে গেলাম বড় বড় কলকাতার বিল, তারপরে আরও কী কী বিল পার হলাম, বড় বড় বিল আরও এবারে তারপরে কি আমার নাম ডাকতেছিলাম মনে সেই গ্রামে খেয়া ভরে এলাম 2টে না 3টে খেয়া ভরে এলাম। ওই তারপরে গেলাম হচ্ছে যে বিজ্ঞানের ধুনি বাড়ি, ধুনি বাড়ি কবরতক করে এই পাশে। আচ্ছা তারপরে গেলাম কবরতক করে, কবরতক করে নদী পার হলাম, নদী পার হয়ে তারপরে কবরতক করে এক রাত ছিলাম, এক রাত থেকে তারপরে এসে যে অসীমের গুনির বাড়ি পার হয়ে যায় আমার ওই কবরতক করে অসীমের গুনির বাড়ি এক রাত ছিলাম, কবরতক করে যে ওই এক রাত ছিলাম। তারপরে যে ওই ট্রেনতে হাঁটলাম ভারতে হাঁটে 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 গেলাম সেই গাঙ্গের কুলি, গাঙ্গের কুলি
কোন গ্রাম? এসছে থেকে বর্ডারে কাছে। আমরা হ্যাঁ। একেবারে কি নাম দেখো বিশাল এরিয়া নিয়ে ফাঁকা করা সেই জানেন মিলিটারি ছিল হ্যাঁ। যেগুলো কত দিয়ে নিয়ে ওরা জানেন স্টেজটা হ্যাঁ। সে জায়গায় মিলিটারি সব বন্ধ হয়ে গেছে একটা ফুলের আর চারিদিকে যে একটা ফাঁকা মিলঘর আছে তা ওই জায়গায় কি সেই 1400 লোক মারিল? ওই জায়গায় না দুশো মানুষের এই ঘর মারিল আমরা জানে এইবার মানে এই তখন পাকিস্তানের মধ্যেই এই দেশের মধ্যেই এই দেশের মধ্যে মিলে আমাকেও মারা পড়ে যাচ্ছে মানে সীমান্ত পার হওয়ার আগেই তারা মারা পড়েছে। ওপার ফারে আমরা আমরা যে সময় গেলাম সেই সময় ওইরা আইলো খানেরা আচ্ছা, তা ওদের জায়গার নাম কি? হিঙ্গলগঞ্জ? হিন্দুগঞ্জ হিন্দুগঞ্জ তো ওপার ওভার যে মানে ওভার হিঙ্গলগঞ্জ, এপার যে জায়গাটা সেই জায়গা। নামটা কি হিন্দুগঞ্জ হইতে পার হয়ে যাই আস্তে দূর আগে যেতে পারে হিন্দুগঞ্জ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ম্যাপে দিয়ে বুঝে নিতে পারেন দেখি যে আসলে কি নাম আমার তো মনে নেই তারপরে নিচের বর্ডার হুম। সেইটা পার হলাম পার হয়ে আমরা যখন পার হবো আমরা দিবস সময় পৌঁছে গেলাম ওই জায়গায় হুম। ও নিজে পলাইছিলাম তারা আসতে তোমরা যাওয়ার আগে 1400 মারা হয়ে গেছে সেই জায়গায়? যার পরের দিন পরের দিন? পার হলি তারপরে পরের দিন মারি। আহ, আমরা যেদিন গেলাম সেদিন তো মাতি আইলো হ্যাঁ। আমরা সব পলাই ছিলাম ঘাস ছিল না আমরা মানে দূরিতে বড় রাস্তা তো হ্যাঁ, রাস্তা বিশাল বড় রাস্তার আড়ালে দেখা যেত না। রাস্তার আড়ালে মানে আমরা একটা বিটের মতো হুম। সেই বিটের মতন আশেপাশে ফলাইছিলাম সন্ধে হয় তখনই উঠিয়ে অনেক খেয়া বন্ধ করে দিল ওই লোক ওইভাবে আসতেছে হুম। তারপরে সন্ধ্যে একবার আমরা পার হইলাম এখানে রাত্রি হুম। আর তার আগে সন্ধ্যের সময় আসছে যে মানে খেয়াল হুম। ভারতের এইবার মানুষ ভরে নিয়ে গেলি ওই ওই নৌকো একজন হয়তো আমাদের দলের একজন হয়তো গেল যাই ওই নৌকো সেই আমাদের দলের মানুষ ওইটি করে আমাদের জাত আমি হয়েছি আমরা যে করে সেই করে অন্য মানুষ নৌকো তো বেশি বড় না ওইকে দেয় আমরা পার হলাম আমরা পার হয়ে জনে পার হয়ে ওইবার উঠলাম ওই ঘরে রাস্তা হয়ে সব ওই ওই দেশের ওই কৃষিরা এক চাক্কা লম্বা এক চাক্কা মাথায় টুপি দিয়া এক চাক্কা হয়ে ঘোরা করা আমি তো ওই দেখে ভয়তে করছে কি আর কোনো ভয় নেই আমরা পাহাড়ে চলে গেছি এরা আমার ভাগ্য নিতে এসেছে মানে ওরা দেখতে এসেছে মানুষ পার হচ্ছে তাই বাবা টাবা তোমরা একসাথে গেলে? তাই আমরা গড়ি গড়ি এরা তা আমাকে এই বাড়ির দান টানও কি নিয়ে গেল? ওরা দাম তো নিয়ে গেল সেই তো বাতা থাকতে নিয়ে গেল? তা তোমরা সে সময় কোনে ছিলে? আমরা আসলে যে সোমবারের দিন হলো শান্তি মিটিং হলো হুম। শান্তি মিটিং আছে শান্তি মিটিং হচ্ছে বিশ্বজিৎ বাপ গেল তো যেটা শান্তি মিটিং দেখতে গিয়ে এই শান্তি মিটিং দেখতে গিয়ে তো আর রাতে গেছে ফিরতে সব শান্তি মিটিং মানে ইন্দ্র তারা ইন্দ্র তারা ওরা তো ওই যে মরিচ পাড়ে মিস্ত্রি বাড়ি মিটে বড়ি পাড়ে মিটে বড়ি বাড়ি কিন্তু বিশাল বড় বড় গাছ ছিল ওরা গিয়েছে ছোটো থাকতে বড় বড় ঘর ঝুলুন ঝালুন দিয়ে ভাঙিয়ে চুলে রাস্তা আমার বাড়িতে শব্দ শোনা যাচ্ছে আমার বাড়িতে শব্দ শোনা যাচ্ছে যে গর্ব হচ্ছে তাই ওই মেয়েটা বাড়ি এরকম রাতে গেছে এরকম এসে রাতে গেছে আমরা আবার শুয়ে পড়েছি আমি শুয়ে পড়েছি তোর বাবা শুয়ে পড়েছে আমি শুয়েছি আমি খাই না খেয়ে রয়েছি তোর বাপ খাইয়ে শুয়েছে আর আমি না খেয়ে শুয়েছি সে আবার জায়গায় পূর্ব মাথা দিয়ে শুয়েছে আর আমি বাইরে বাইরে শুয়ে পশ্চিম মাথা দিয়ে এক বিছানে মাথা এক বিছানে ওই বিছানে আমি উঠে করে খাওয়ানি রান্নাঘরে কিছু গুছাই গুছাই নিই খাওয়ানি করে শুয়েছি এইবার ওই চলে শুনতেছি ডাকছে তোর বাবা ঝড় ছাড়িছে ডাকতেছে আমি বলছি তোমার ডাকতেছে দিদির বাপ তোমার ডাকতেছে ও উঠে পশ্চিম উঠে গেছিল এই বারান্দাতে দৌড়ে ওদা দেখতে বলতে দাঁড়িয়ে ওই সবাই কইছে তোমরা বাড়িতে বেরোতে হবে রাত ঘন আগে বাড়িতে বেরোতে হবে তোমরা সব বসাও
কইটি আমি ঘুরে উঠেছি ঘুরে ছড়া দিতে খা তার হয়নি রাখতে ছড়া দিতে উঠেছি উঠিয়ে এবারে বলছে এদিকে পাশে দেখতেছি কি হুম। এই নৌকো ভরা মানুষ যে বাড়ি সব ওই উচ্চল ডাক্তার টাক্তার ওরা সব এনেছিল সব খুব বড় একটা নৌকো ছিল হুম। এই নৌকো করে সব গাছে বাপরে খেলা দিয়ে করছে কি তুমি উঠো না কেন যাও যে নৌকো বাড়ি সবই নৌকো করে আমার গাটের ধারে হুম। কিন্তু উঠেছে উঠে দৌড়ে ওই বাড়ি গেছে ওই বাড়িতে সেনতে বাড়ি সমস্ত ওরা যদি ডায় তা ওকে ওর সাথে যাই এই কথা কই সে আবার কঞ্চে গেছে এর মধ্যে এসে নৌকো না গাড়িয়ে দাস করছে কি ও মাসি ব্যস্ত হয়ে বৌদির নিয়ে আসো বলে আজ যে কাপড় টাপড় ভরা ওইভাবে খাটা নেই আমার কাছে কি যে সরা তো খাইনি সেভাবে ঠাম্মা বাঁচিয়েছিল হয় রাতেও খাইনি সকালও খাওয়া হয় না আর অত সকালে তার খাওয়ার সময় ভোরে বলছে কেউ মাসি ব্যস্তই আসো আর ওরা তার আগের তো একটা বস্তায় কাপড় চাপড় করে আমার বাড়ি কি পুরোনো তোমাকে বহরে যারা গেইলে তারা কি কেউ মারা গেল নাকি আমাদের এনতে একসাথে কারা কারা গেলে আমরা গেলাম বইরে গড়ি দুজনরা ফ্যামিলি মানে এখন যারা বাঁচিয়ে আছে তারা কেউ আছে ধর্মদাস কাকু ওরা ওকে ফ্যামিলি ওকে দুই জনের ফ্যামিলি হ্যাঁ আর আসলে ওই সঞ্জয়রা আর অরবিন্দরা ওরা দুই ফ্যামিলি আর আমরা আর আমরা করলাম এই সবে 1 নৌকো আর হচ্ছে আশু রেসিস দুজন মাঝে মাসি ওকে ফ্যামিলি এই আর আর আসলো অরবিন্দের সব আর এই পাড়ার আর যারা ছিল তারা খুব তারা অন্য নৌকো সব চলে গেল ওই সে আমাকে এই গ্রামের কেউ কি মানে ওই অসীম দা ছাড়া আর আর কেউ মারা যায়নি আর ও পাশে ওই ফুলক কাকুর বাবা আর কেটা ও ও হ্যাঁ 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 আচ্ছা 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 এদিক তক্তামারিটারি কেউ ও সময় তো আসলে যোগাযোগও কম মানুষের সাথে তক্তামারি যাই বুড়ি গণেশের ঠাম্মারে ফেলাই গেলে এই ভাষাই হড্ডা কিনখালি সে বুড়িরই ফেলাই গেল ওরা বুড়ো মানুষটাই হ্যাঁ তারপর বাইসে ফিরিল তো সে বুড়ি সে ফেলায় যাইয়ে বসে গণেশের বাবু ওই দেশে যাচ্ছে রাজ্য শান্তি টান্তি সব করে ফেলাই তারপরে বাইশে গুলিগুল্লায় মরে গেছে ওরা বুড়ির ওই মেয়ারা খাতি ডেতে দিয়ে কদিন হেঁটে তাই বুড়ি যাওয়ার পারে দিয়ে ওই পারে দিলে বুড়ি রাজ্য শান্তি গেছে বুড়ি গাছ আচ্ছা গেল আচ্ছা এই আশেপাশে যারা মুসলমান পাড়া যারা ছিল এরা তো কোথাও যায়নি না এরা পলায় বেড়াচ্ছে এরা রাত এলি বেতি বাগান ফেলাতে বেতি বাগান চলে বিশাল এই যে জুত ফলারা কোথায় থাকতো বাগানে তোগানে ফলায় থাকতো এরা খালি ফলায় থাকতো এগিয়ে উপরেও কি আক্রমণ হতো এরা রাতে সব ফলায় আমাদের বাড়ি ওই সিগালতলা রঞ্জনীয় মেয়েরা ওই বাড়িতে উঠেছে ওদের বাড়ি বড় বাড়ি তাই দেখে উঠেছে দাদি তোমরা ওদের দাম টাম দিল আর ওই যে মসজিদ যেটা কলায় রাস্তা নাসির ওর বাপরে দিল ওদের দাম টাম আর আমাদের গরু দিলে ওর বাপরে দিয়ে দিল আমি দুটো শাড়ি দিয়েছে তাকে আখলিয়ার ফেরত দিল একটা দিল একটা গরু দিল সাদাটা দিল কালাটা কালাটা ছিল বড় গরুটাকে হতে পারে আমাকে এই দিকের মানে পরিচিত ওদের সাথে এই খালি রুহলের বাপ ছাড়া আর কেউ ওই পক্ষের ছিল মানে পাকিস্তান পক্ষের রাজাকার পক্ষের জানা ওইভাবে জানা যেত না আর যারা ছিল ওই বিদ্রোহী দিকের লোক ওই স্বাধীন আলী
দিন হয় হ্যাঁ নৌকো কাজরা ফেলাই গেল হুম। নৌকো কাজরা ছিল কিন্তু ওরা বাপ আমটি তো আর ওই বড় বুড়ো আইলে এসে নৌকো টুকু নিয়ে অমৃত না অমৃত আর তাহলে আমাকে এই জায়গার মানুষ বাহ্য গণহত্যায় একজন মরেছে, ওই অসীমদা হড্ডা মরেছে হড্ডায় মরেছে, আর হচ্ছে ওই ফুলক কাকুর বাবাও ওই মানে শিবসা নদীতে। আচ্ছা, লোকের বাপ মাঝে কোনো মাঝে বনু কিনা? মোটরে কানা হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ তোমরা যে পথে পথে গেলে সে পথে পথে কি লুটপাট টাটও দিল নাকি? হ্যাঁ মানে আমাকে তোমাকে, আগে দিচ্ছে হ্যাঁ আবার লুটপাট করছে, মেয়েরা হ্যাঁ মধ্যে আমরা হাঁটতেছি হ্যাঁ ইউনিভার্সিটি মেয়েরা লাইন দিয়ে আগে দিচ্ছে হ্যাঁ আগে দিতে দিতে বাজে রুড়ের মাথার মারা ছিল একটা তাবুতি কি কি বান্ধা ছিল হ্যাঁ। বলছে কি তুমি বয়ে পারবে না যে আমার কাছে দাও কই নিয়ে গেছে? কয়ে সে নিয়ে বাড়াইছে আচ্ছা আচ্ছা। না এমনি তোমরা, না তোমরা যে সময় যাচ্ছিলে সে সময় কি সোনা দানা গয়না মায়ের ধরে টরে নিল এরকম কিছু? মানে তোমরা কি একটু আগে ভাগে চলে গেলে? আমাকে আগে অনেক মানুষ বাইরে পশ্চিমের মানুষ তো তোমরা গেলে কোন মাসের দিক? আমরা গেলাম 30 মাস থাকতে গেলাম কত যে 2 মাস করে 36 মাস, মানে তোমরা বাজু হচ্ছে এপ্রিল মাসে, রজগণতা না সেপ্টেম্বরে, 36 মাস হবে কেন তাহলে? বাজু গণহত্যার আগের দিন গেছো না? সেই দিন আমরা পার হইছো? ছিলাম ও বাজুর যে সময় গুলিগুল্লা হয়েছে হুম আমাকে বাজারের লোকজন সব চলে গেল হুম আমরা খালি বিধানের মা মালতীর মা সন্ধ্যার মা বিধানের মাসি তারপরে বনর মা এই ঘর বড় বুড়ি বনর হুম আমি তো ঠাম্মা হুম আর হচ্ছে পেশ করা বাদে ছিল অরবিন্দ ছোটটা উদ্যা হুম মানে অরবিন্দ 3টা উদ্যা ছোটটা উদ্যা মাঝেটা উদ্যা আর অরবিন্দটা উদ্যা হুম 3 ভাই আর ওই পাশে বুড়ো পাশে আইলো হয়তো ওকে রান্না বেড়ে খাতে খাতে ওই একটু দেরিয়ে গেলো বাজার মানুষ সব চলে গেলো আমরা দিয়ে গেলাম হুম মানে ওই রান্না বাড়ার জন্য রান্না বাড়া টোড়া খা গোছান গোছানে এসে 3 ভাত রান্ধিছে হুম 3 ভাত রান্ধে 3 বুড়োর মাথায় দিছে এবার আমরা বাইরে হয়েছি যখনই বেরোইছি দোকান বসছে সেই দিকে ঠান্ডা বাড়াও দিকে খাটা যে বাড়ি বেরিয়েছি সেই দেখি নেবি লালু সাহেব লালু সাহেব লালু সাহেব হয়ে গেছে কি যে আপনারা যাবেন না যে আপনাকে কোনো ব্যবস্থা করতে পারেন হুম এই কথা কইয়ে সল রেখা গাইছে এক লেবি লেবি এসে কেবল এই ঘাটে না গাইছে এই লালু সাহেব হচ্ছে কেটা চিনতে তোমরা? না সে ঘাটে লাগা করে বাড়িতে আসে হুম ঘাটে না গাইছে কেবলই 2 বারে এবারে 4টে মেশিন গান ওবারে 4টে মেশিন গান এখন মা গাইছে হুম মা গাইলে ওই মান্য নাম করতে ছিল দোকান করে তারা একটা আটটা করে সে বউ করছে কি সে বিটা বাজি জান না সে বউ করছে কি তোমরা আমার কত ভালো না আমার করে ঢোক ওই ঘরে হচ্ছে দেখি টিনির ছাউনি আর টিনির বেড়া হুম আর দরজাকে গড়ানো দিকে কাঠের বেড়াগুড়া আর গোলার ছাউনি না আমার ঘরে ঢোক এবার সকালে আমাকে ওই ঘরে ঢুয়ে দিছে যাই সেই ওই ঘরের পিছনে যে গাংতো হুম গাঙ্গে ঢুকি অমনি ঘরের সোজাসুজি এসে এক গুলি মারিছে হুম গুলিটা মানে কারো গায়ে না কিনে গুলিটা সারা ডাকে গলির মধ্যে গেছে এক গুলি দিয়ে ওরা তো একসঙ্গে মরে গেছে এক গুলি দিয়ে আর অনেক দাঁড়াই লেগে সারিয়ে দিয়ে স্কুল বসে রেখেছে স্কুলে অনেক যাইয়ে গুলি তারে ভয় ততক্ষণে তোমরা পার হয়ে গেছো? আমরা বলতে যে এক গুলি যে সেই আমরা একালে ঘরে কোনো নাতি দিয়ে দরজা ভাঙ দিয়ে মানে ঘরের এই পাশের দরজা গলির পাশের দরজা 2 ভাগ করে দিয়েছে 2 ভাগ করে দিয়ে 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 2
পুলিশ খোলা ছিল আর ওই পিছনের দরজা আটকানো ছিল, দুটি দরজা, বারান্দা একটা ঘরে একটা। সেই নাতি দিয়ে ভাঙি একবারে আমাকে একুশ খালি দৌড়ে একুশ দৌড়ে ওই অবদা রাস্তার বার বাইয়ে ততক্ষণে গুলি শুরু হয়ে গেছে। তো গুলি হচ্ছে মানুষ মারতেছে। ওরা বাড়ি বাতি 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 একদম চলে গেলাম ওই তোমার ওই একদম এই দেখা যাচ্ছে আমরা জানি যাই না, কেউ জঙ্গল দেখা যাচ্ছিল, জঙ্গল দেখা যাচ্ছে। তার মানে প্রায় কুলেরগঞ্জের দিকে। হয় ওই দিকে চলে গেছে। তো অনেক বাড়ি তো কোনো বসতিও না, না, ফাঁকা। যে বাড়ি যে উঠেলাম সে বাড়ি কোনো মানুষজন ছিল না, মাঝখানে একটা বিটি একটা বাড়ি, সেই বিটি যে উঠেলাম মানে প্রথমে রাস্তার বাড়িতে পেয়ে হাঁটলাম, তারপরে গাং বাড়াবাই হাঁটলাম, এই মিনির বকটা হই সেই খাল গাং না খালের তোরা নৌকো বেয়ে যাচ্ছিল, ওরা নৌকো বেয়ে খাল উঠে যাচ্ছিল আর আমরা ডাঙাতে দৌড়াইলাম দৌড়েছি সেই যেয়ে রাইতে গেল আর নেপাল গেল, সেই জায়গায় ছিলাম। আর এদিক তোর বাপটা ওই বড় নৌকো ছোটো নৌকো জিতের নৌকো ছিল, ওরা নৌকোয় ধান বানানো ছিল আদা বাঙালি, তাই ফিরে বাড়ি মেশিন দিয়ে ছাটাই দিয়ে খোলে নৌকো ফেলাইয়ে বাজুর বান্ধের খোলে নৌকো ফেলাইয়ে ওরা অমৃত তোর বা ওই বুড়ো এরা কয়েকজন আছে যে দুই বুড়ো এরা কয়েকজন আছে নৌকোয় মানে ওই দোহার দিক থেকে চলে গেছে। আর ওই কালিয়ে বেড়ে দিই দিন বেড়ে দিই অরবিন্দুর বাবা আর ওই রঞ্জার বাবা এরা দুই ভাই আর আসেন এই তিনজন সব নিয়ে যে কটা আটটি ঘরে বিধান কবি তারপরে আছে যে বিজন তারপরে আছে যে গোবিন্দ ধর্মদাস তারপরে অরবিন্দ তারপরে ওই রঞ্জার দাদা ছবি আর ওই আশুর মাইয়ে আশুর সল এই কয়েকজনরে আটায় নিয়ে ওরা তো যাচ্ছে, তিন বেটা ওই সঙ্গে সব নিয়ে যাচ্ছে আর ওরা নৌকো ফেলাইয়ে খুলতে গেছে গানতে গেছে। এবার যেই গুলি দেয় সেই দৌড়ে দৌড়ে সব রাস্তার নিচে উঠে আর যেই এবার একটু থামে সেই আবার করে দৌড়ে এই করতে করতে ওরা তো ওই দিক কালকে বাড়ি রয়েছে চলে গেল আর আমরা যে ওই চলে গেলাম হচ্ছে ওটাও কালকে বাড়ি মূর্তি নিয়ে দেখি। তখন মনে হয় জঙ্গল আর একটু উপরের দিকে মানে কৈলাসগঞ্জের কিছু অংশ মনে হয় জঙ্গলও ছিল। ওখানে বাধা বন্ধে আছে তো কাছে কাছে চলে গেল। তারপর সেইটা কি নামটা পাওয়া গেল ওরা রাত্রি খুঁজে বেড়াচ্ছে তারা কোন গেল তোর বড় দাদু আর তোর বাপ এরা খুঁজে খুঁজে যে আমাকে উনি পাইছে আর যারা অমৃত আকিরা সেই গুলিগুলো হয়েছে স্কুলে এসে স্কুলে দেখতে এসে কিরম মানুষ পরিচিত কেউ টেউ মারা গেছে কিনা মারিল ও জায়গায় মূলত কোন অঞ্চলের মানুষ বেশি মরা পড়লো? বিয়ার মানুষ মরিল সেই বুড়োরে গুলি দিলে দেখে ছিল মোটা মোটা আমার দাদিকে রাখতো মানে আমাদের বাপের মামার বুড়ো আর সালটা মারিল সালটা মারলে তো সালটা দেখতে পেলাম বুড়ো ফেলানো চলো তাই দিয়ে গেল আমরা। তাহলে বেশিরভাগ যারা মারা গেল তারা কি ওই ফেরিখালি ঠেলি ওই দিকের মানুষ? দেখির মানুষ তো পাবো দেখি মানুষ চলো ওই বাঘা পঞ্চায়েত পূর্ব অঞ্চলের মানুষ বেশি। বুড়ো হলো স্কুলের তো মানুষ ধরে মেলা মানুষ চলে গেল রায়বাড়িটাই চলে গেল মানে এই দিকগুলো দিলে রায়বাড়ি কাছে দূরে ওরা উনতে পারা চলে গেল ওরা কিছু মানুষ ওই স্কুলে ছিল বুড়োর পুতির বউ ছিল দুটো যেই ওই লেডি আছে বুড়ো তো শক্তিবান ছিল একবারে বুড়ো না যাবো না স্কুলে যাবো না বাইরে পুতির বউ দুটো হাত ধরে ধরে ঘরে হয়ে দিল বুড়ো তো আর ঘরে চলে না দেখে দিয়ে দিল জল ফেটে গুলি দিয়ে দিলেন বুড়ো লোক দোকান ছিল তার নেই আর তা বান্ধা চলেছিল চলে মাথায় একটু দড়ি। সে বুড়োর কি নাম ছিল?
পাগলা হয়ে গেছিল। ও, হ্যাঁ মন্দির থেকে পাগলা বেড়ে গেলে মেরে তল কাটে গেলে গেছে পাগলা বেড়ে গেলে আর সব অনেক গাঙে টাঙে নামাই হরিল না তুই মরে হেলায় তুমি দিয়ে গেলে তো পারবে না সব মরে বাচ্চা ছিল? বাচ্চা না বিয়ে দিল। ও, বললাম না দুই হুতির বউ, মাঝে হুতির বউ বড় হুতির বউ ছোট সব পরে বিয়ে দিচ্ছে তারা ইন্ডিয়া চলে গেলে সব ও, বাংলাদেশে আসিয়াও গাছ চলে গেছে ইন্ডিয়া। তার মানে পথে পথে যেতে যেতে সব জায়গায় গুলি করতে মানে মারের খাতি 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 গেছে। হুম।